জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের নতুন সময়সূচিতে সন্তুষ্ট কর্মজীবীরা। অন্যদিকে সন্ধ্যা ৬টায় দোকানপাট শপিং মল বন্ধের সিদ্ধান্তে নাখোশ ব্যবসায়ীরা। এর ফলে লোকসানের পাল্লা ভারী হওয়ার শঙ্কা তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কিছুটা হলেও কমানো যাবে জ্বালানি সংকট। সকাল হলেই কর্মজীবী মানুষ ছুটতে শুরু করে নিজ নিজ গন্তব্যে। শুরু হয় প্রতিদিনের কর্মঘণ্টা। তবে জ্বালানি সংকট কমাতে এবার সরকার বেঁধে দিয়েছে নতুন কর্মঘণ্টা। ১ ঘন্টা কমিয়ে সকাল ৯টা থেকে অফিস চলবে ৪টা পর্যন্ত, আর ব্যাংকিং সেবা মিলবে ৩টা পর্যন্ত। কর্মজীবীরা বলছেন, সরকারের এই উদ্যোগ জ্বালানির ওপর কিছুটা হলেও চাপ কমাবে। এটা আমাদের যে কর্মটাকে খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সেটাকে অস্বীকার করে থাকতে পারবেন না। আজকের কর্মটি আমি যখন অফ করে রাখবো, সেটি কালকে যে হবে তার কোনো গ্যারেন্টি নাই। তেলের যেহেতু সংকট, সেই ক্ষেত্রে যদি গণপরিবহনটা বাড়াই দিয়ে পার্সোনাল গাড়িগুলো যদি বন্ধ কমাই দিত, তাহলে যে পার্সোনাল ১-২ জন যে গাড়িতে যায়, সেইখানে একটা বাসে আরও ধরেন ২০ জন যাইতে পারে। এদিকে দেশের সব দোকানপাট ও শপিং মল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এতে নাখোশ ব্যবসায়ীরা বলছেন, এর ফলে লোকসান গুনতে হবে তাদের। প্রভাব পড়বে কর্মসংস্থানেও। অফিস শেষ করে মার্কেটে আসে, এখানে তো মানুষের মার্কেটের সময়ই হচ্ছে ৬টার পরে। সেখানে যদি ৬টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়, তাহলে কাস্টমার হিসেবেও আমি স্যাটিসফাই না, দোকানদারের পক্ষ থেকেও আমি বলবো যে এটা আসলে সুবিধাজনক না। প্রতিটা সরকার নিজের স্বার্থক দেখে, গরিবের স্বার্থক দেখে না। মহাজনের 4টা স্টাফের 900 টাকা বেতন ধরে, তার বেতন আছে, দোকান ভাড়া আছে, এগুলা কইতে দিব এই লোকটা। আমাদের জন্য তো এই কাজটা ভালো হয় না, কারণ আমাদের কাস্টমার হয় বিকালবেলা, সন্ধ্যার পরে সবাই আসে, অফিস আবার ছুটি হয়, তারপরে কাস্টমার আসে। তবে সরকারের এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বলছেন, এর ফলে কিছুটা হলেও সম্ভব হবে জ্বালানি সাশ্রয়। মাঠ পর্যায়ে সরকারের কর্মকর্তা কর্মচারী, সরকারের দলীয় নেতাকর্মী, এদের ক্যাম্পেইনের উপরে অনেকখানি নির্ভর করবে। যেহেতু সংকটের বিষয়টি জনগণ যথেষ্ট বাই দিস টাইম সচেতন হয়েছে, আমি আশা করি যে সরকারের এই কর্মসূচি ফলপ্রসূ হবে। এদিকে জ্বালানির ওপর চাপ কমাতে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা আসবে রোববার। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।